তেলিয়ামুড়ায় ট্রাফিকের বেহাল অবস্থা, যানজট বাড়ছে। ট্রাফিক ইনচার্জ বদলি হতেই বাড়ছে যানজট। ক্ষোভে ফুঁসলেন সাধারণ মানুষ। জানা গেছে, তেলিয়ামুড়া ট্রাফিক বিভাগের ইনচার্জ হিসেবে নিবাস চন্দ্র দাস দায়িত্বভার গ্রহণ করার পর থেকেই শহরে ট্রাফিক ব্যবস্থার মান ক্রমশ নিম্নমুখী হয়েছে বলে অভিযোগ। সাধারণ মানুষের একাংশ এই অভিযোগ তুলছে। তবে শহরের গুরুত্বপূর্ণ এলাকাগুলিতে প্রতিদিনই অবৈধ পার্কিং, যানজট এবং ট্রাফিক বিশৃঙ্খলতা এখন নিত্যদিনের ঘটনা হয়ে দাঁড়িয়েছে। অভিযোগ যে সপ্তাহের প্রায় প্রতিটি দিনই আসাম আগরতলা জাতীয় সড়কে তেলিয়ামুড়া শহর সংলগ্ন বিভিন্ন অংশে অবৈধ পার্কিং এর জেরে যান চলাচল ব্যাহত হচ্ছে। বিশেষ করে বাজার এলাকা এবং ব্যস্ততম মোড়গুলিতে গাড়ির দীর্ঘ লাইন এবং নিয়ন্ত্রণহীন যানবাহনের কারণে চরম দুর্ভোগে পড়তে হচ্ছে সাধারণ মানুষকে। এ বিষয়ে উদ্বেগজনক পরিস্থিতি কিন্তু দেখা দিয়েছে। তবে শত শত টমটম এবং অটোরিক্সা রাস্তার ধারে অবৈধভাবে দাঁড় করিয়ে রাখার ফলেও এই যানজট সৃষ্টি হয়েছে। তবে এই পরিস্থিতিতে প্রশ্ন উঠছে, শহরের ক্রমবর্ধমান যানজট এবং অব্যবস্থার দায় নেবে কে? এদিকে ট্রাফিক বিভাগ সূত্রে আরো অভিযোগ রয়েছে যে ইনচার্জ নিবাস চন্দ্র দাস নিজের পছন্দের কয়েকজন কর্মীকে অফিসের কাজে নিয়োজিত রাখলেও মাঠ পর্যায়ে কর্মীদের ঘাটতি রয়েছে অনেকটাই প্রকট। তবে এই বিষয়ে কি বলছেন ইনচার্জ, শোনাবো। নমস্কার, আমি আসছি কাজে তেলিয়ামুড়া। অ্যাকচুয়ালি আমাদের তেলিয়ামুড়া ট্রাফিকে বিশেষ করে মানডে এবং ফ্রাইডে ও দুদিন মার্কেট যেতে খুব ট্রাফিক জ্যাম হয়। এর মধ্যে যেখানে থাকার কথা গাড়ি 50টা, এখানে গাড়ি হয়ে যাচ্ছে 300-400। যার ধরুন বাইরে থেকে কিছু গাড়ি আসছে এবং আমাদের ট্রাফিক থাকে, তাদের জন্য সামাল দিতে খুব কষ্ট পাচ্ছে। বিশেষ করে মশলতে অনেক গাড়িগুলো আছে, যেখানে গাড়ি থাকবে একটা রাস্তায়, কিন্তু 3টা রাস্তাকেও ব্লক করে দিয়েছে। এখানে কন্ট্রোল করা বড় মুশকিল হচ্ছে। অ্যাকচুয়ালি এখানে তেলিয়ামুড়া টাউনে আমাদের ট্রাফিক ডেলি বাজারের দিন যে দুজন ট্রাফিক থাকে জ্যাম সরানোর জন্য, এবং আমাদের গাড়িগুলো থাকে ট্রাফিক কন্ট্রোল থাকে, সেটা চেষ্টা করা হচ্ছে। আর ভবিষ্যতে কি করা যায় সেটাও আমরা দিচ্ছি। আপাতত যেহেতু তাদের সিন্ডিকেট ওখানকার নেই, এটা নিয়ে আমরা ডিএমের সঙ্গে কথা বলেছি, মিটিং গুলো কথা হয়েছিল, আমাদের সুপারিয়ার ছিল, সিনিয়র অফিসার ছিল। এটাকে আপাতত এনে এক লাইনে গাড়ি রাখার জন্য কিছু পারমিশন দেওয়া হচ্ছে, আবার সীমিত। ভবিষ্যতে আপনারা শুনলেন ওনার এই বক্তব্য। তবে এই বিষয়ে ট্রাফিক ইনচার্জ নিবাস চন্দ্র দাসের বক্তব্য জানতে চাওয়া হলে তিনি কিন্তু অভিযোগগুলি অস্বীকার করে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে দাবি করছেন। যদিও তার বক্তব্যে সন্তুষ্ট নন বহু স্থানীয় বাসিন্দা। তাদের মতে বাস্তব চিত্র সম্পূর্ণ ভিন্ন এবং মাঠে নামলেই সে বেহাল অবস্থার প্রমাণ মিলবে। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।